এবং ছোট ছোট ভাই বোনেরা, সবাইকে আমার আনন্দিত জয়গুরু। পরিচালক মহাশয় আমাকে কিছু ইষ্ট প্রসঙ্গ করার জন্য নির্দেশ করেছেন। পরম পিতার এই শৃঙ্খলাবদ্ধ সৎসঙ্গের নিয়ম আছে, যে জন্যে আমি দাঁড়িয়েছি সাহস করে। আসলে আমার বলার তেমন শক্তিও নেই আর জ্ঞানও নেই, তারপরেও চেষ্টা করব, যেহেতু এটা আমাকে এক সুযোগ প্রদান করেছেন। আপনাদের সামনে আমি হয়তো নতুন মানুষ, তাই আজকের এই দিন সত্যিকারে খুব আনন্দের দিন। আমরা কেন এই দিনগুলোকে রিভিজিট করি? কারণ নিজেকে উপস্থাপন করার চেষ্টা করি, নিজেকে পরিস্ফুট করার চেষ্টা করি। দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে পরম পিতার এই আসন। আজকে শ্রী শ্রী বর্মার জন্মদিবস। এই দিবস শুধু এখানে কেন, সারা বিশ্বে ব্যাপী চলছে। আমরা যদি একটু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া দেখি, চারদিকে শুধু আর শুধুমাত্র পরম পিতার লীলা কীর্তন চলছে চারদিকে। এখানে কেন, সারা বিশ্বে। তাহলে দেখুন, এই যে সুন্দর সময়ের সাথে আমরাও একটু সময় কানেক্টেড হতে পারছি, সেটাই আমাদের জন্য সৌভাগ্য। এই কানেক্টেড হবার জন্য পরম প্রেমময় সৃষ্টি ঠাকুরের যেইগুলো কাজ, সেই কাজগুলোকে পরিস্ফুট করছেন বর্তমান আচার্যদেব, এবং তার সাথে পরিস্ফুট করছেন পূজ্যপাদ অভিন দাদা। যে যতক্ষণ পর্যন্ত আমরা এইভাবে একের সাথে আরেকজনের হাত ধরে এগিয়ে না যেতে পারি, একের সাথে একের যদি কানেকশন না হয়, তাহলে দেখা যায় আমরা অনেক পর্যায়ে বিভিন্ন রকমের আমরা কি হব, সমস্যায় জর্জরিত হয়ে থাকব। সেজন্যে যুগের যেটা প্রয়োজন, সময়ের যেটা প্রয়োজন, সেই প্রয়োজন অনুসারে আমাদের জন্য উপস্থাপন করেছেন ডিপি ওয়ার্কস। ডিপি ওয়ার্কসের অ্যাকচুয়ালি মিনিংটা হলো দীক্ষাপত্রের কাজ। দীক্ষাপত্র, আমরা যখন দীক্ষা নিয়েছিলাম, সেই দীক্ষার সময় যেগুলো কথা আমাদেরকে ঋত্বিক দেবতা শিখিয়েছিলেন, বলেছিলেন, সেগুলোকে সঠিকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দৈনন্দিন জীবনে পরিস্ফুট করতে পারছি কিনা। যেইভাবে আমরা প্রতিটা মুহূর্ত শ্বাস নিচ্ছি জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য, সেভাবে কি আমি নাম করছি? সেভাবে কি আমি পরম পিতার কাজ করছি, যজন করছি, যাজন করছি, ইষ্টবৃত্তি করছি, বা আরো যে কিছু কাজ আছে সেগুলো করছি? সেইগুলোকে জানার জন্যে, জানানোর জন্যে, বুঝার জন্যে, বুঝানোর জন্যে পরম পিতা বলেছেন যে এই কাজটা অত্যন্ত দরকার। এই ডিপি ওয়ার্কস আজকের কাজ বলে আমি মনে করি না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর যেমন ভাবে এই জগতে সৎসঙ্গকে প্রতিষ্ঠা করেছেন এবং সারা বিশ্বে জাতি বর্ণ নির্বিশেষের সামনে উপস্থাপন করেছেন, সেটা একমাত্র পরম পিতা ডিপি ওয়ার্কস করেছেন। একটা উদাহরণ যদি দিতে চায়, পরম পিতা যখন মেট্রিক পরীক্ষা দেওয়ার জন্য বেরিয়ে এসেছিল, তার হাতে টাকা নিয়ে ফর্ম ফিল আপ করতে যাবে, মেট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে যাওয়ার সময় রাস্তায় দেখেন তার বন্ধু একজন গাছের নিচে বসে বসে কান্না করছে। যখন জিজ্ঞাসা করলেন, ভাই কি হয়েছে, তুমি কেন কান্না করছো? বলছে, আমার হাতে আমার পরীক্ষার ফর্ম ফিল আপ করার জন্য টাকা নেই। পরম পিতা তখন কি করলেন? সঙ্গে সঙ্গে নিজের যে টাকা নিয়ে আসছিল ফর্ম ফিল আপ করার জন্য, সেই টাকা দিয়ে দিলেন সেই বন্ধুকে। আর দিয়েই তিনি ফিরে আসলেন ঘরে। তিনি আর পরীক্ষার ফর্ম ফিল আপ করলো না, পরম পিতার আর মেট্রিক পরীক্ষা দেওয়া হলো না। তো এর মতো আর বড় ডিপি ওয়ার্কস কি হতে পারে? দেখুন তো ভেবে। পরম পিতা সেই জন্য বলেছেন ডিপি ওয়ার্কস 3 রকমের করতে হবে। এটা হলো গিয়ে ধন, মন এবং শরীর। যদি আমি কাউকে ধন দিয়ে যদি সেটা না করতে পারি, যেটা যদি সহযোগ না করতে পারি, তাহলে কিন্তু আমার ডিপি ওয়ার্কস অসম্পূর্ণ।